রব্বুল আলামিন বলেন, বিশ্ববাসীরে তোমাদের ওপরে আমি রোজাকে ফরজ করেছি হে ঈমানদার। অতটাই ফরজ যেমন নামাজ ফরজ, অতটাই ফরজ যেমন হজ ফরজ, অতটাই ফরজ যেমন যাকাত ফরজ, অতটাই ফরজ যেমন ঈমান আনা ফরজ। এই পাঁচটার মধ্যে একটা ছেড়ে দিলে ওই লোকটা মুমিন মুসলমান হতে পারে না। অতএব বন্ধু, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারেরা, তোমাদের ওপরে আমি রোজাকে ফরজ করে দিলাম যেমন তোমাদের পূর্বপুরুষের ওপরে ফরজ ছিল। মাবুদ গো, নামাজ পড়লে মুসাল্লি বলা হয়, নামাজ পড়লে তাকে মুসাল্লি বলা হয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আরে আল্লাহ, হজ করলে তাকে হাজি বলছে, মানুষ তার কাছে হাজি টাইটেল চলে গেছে। কালেমা পড়লে মুসলমান বলা হয়, যাকাত দিলে দাতা বলা হচ্ছে, যাকাত দিতেছে। আমি রোজা রাখলে আমার লাভ কি হবে, আমি কোন জায়গায় গিয়ে পৌঁছাবো, এটা আপনি আমাকে বলে দেন। আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি রোজাকে এই জন্য বানালাম, তোমাদেরকে না খাওয়ার মতো ইবাদত দিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাবে। রোজা পৃথিবীতে এসেছে মানুষকে মুত্তাকি বানানোর জন্যে। রোজা এসেছে মানুষকে মুত্তাকি বানানোর জন্যে। কি আজীব, আল্লাহর প্ল্যানটা কি সুন্দর। মুত্তাকি, আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। নিশ্চয়ই যারা মুত্তাকি হবে পৃথিবীর বুকে, তারা সব সময় ছায়ার ভিতরে থাকবে, তাদেরকে সূর্যের তাপ জাহান্নামের তাপ লাগবে না। তাদের সামনে সবসময় কুলকুল কুলকুল করে পানপাত্র বইতে থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম, তারা খাবে, পান করবে এবং যেখানে ইচ্ছা বিচরণ করবে। মুত্তাকিদের এত বড় সম্মান আছে। নাম্বার 2, মুত্তাকি হলে কি লাভ হবে? আল্লাহ বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাআসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি মুত্তাকি হও, তোমাদের কোনো চিন্তা নাই। এখন আমরা সবাপুরের মাটিতে বসে আছি, আর আমার আল্লাহ কালাম পাকে বলছেন, হে মুত্তাকির দল, তোমাদের কোনো চিন্তা নাই। যদি তোমরা মুত্তাকি হতে পারো, তাহলে তোমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। তোমরা কোথায় থাকবে?
বাগানের ভিতরে বিচরণ করবে যেখানে আঙ্গুর ভরপুর রয়েছে। ওয়াহাদাইকা ওয়ানাবা ওয়া কাওয়াইবা আতরাবা, তোমাদেরকে সমবয়স্কা জান্নাতের হুরি নারী দিয়ে তোমাদেরকে আনন্দ দিয়ে দেয়া হবে। সেই জায়গাটা এত আনন্দ, ওই জান্নাতের ভিতরে তোমার স্থান হবে যদি তুমি মুত্তাকি হতে পারো। তাহলে মুত্তাকি হওয়া অনেক লাভ, কিন্তু বায়ান আমার রোজা। আমি আর 1 মিনিট মুত্তাকির কথা বলবো। যারা মুত্তাকি হতে পারবে তাদের কি কি গুণ থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শুধু পূর্ব পশ্চিমে মাথা নাম করার নাম মুত্তাকি নয়। যদি তোমাকে মুত্তাকি হতে হয়, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান আনতে হবে, মাল দান করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে। যখন কোনো মানুষের সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করতে হবে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে থাকবে, আমার রব বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। 5-7 মিনিট আমি মুত্তাকির কথা বললাম। কেন বললাম 5-7 মিনিট মুত্তাকির কথা? তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ বলছে তোদেরকে আমি রোজা রাখাচ্ছি মুত্তাকি বানাবো। তোদেরকে আমি রোজা রাখাচ্ছি, খেতে দিচ্ছি না, আমি তোদেরকে মুত্তাকি বানাবো। এবার মজাটা লেগে গেছে। আল্লাহ বানিয়ে নেবেন আমাদেরকে। ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব, আপনারা একবার মুখ খুলবেন আল্লাহর ওয়াস্তে। সেটা কি? একটা হলো প্রাইমারি স্কুল 1, 2, 3, 4, বেসিক হলে 5, প্রাইমারি স্কুল। আর একটা হচ্ছে হাই স্কুল। হাই স্কুল বলতে 3টে স্তর: হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। ওই দিকটা হচ্ছে বড় ছেলে, এটা হলো ছোট ছেলে। একবার বলেন, সবাই মুখ খুলে বলেন, বড় ছেলে পড়ানো কঠিন না ছোট বাচ্চা পড়ানো কঠিন? সবাই বলেছেন। তা আমি জিজ্ঞেস করলাম, বললেন না কেন? আমি কি আপনাদের কোনো অপরাধ করেছি? আমি তো আপনাদেরকে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি, উত্তর দেবেন। এই খালি তার কাটাটা পার হয়ে গেলে কেমন জবাব দেয় দেখতে হয়। আপনাদের এই ঠোঁটাপাড়া থেকে হাটখোলা, তারাপুর, একদম মনকষা থেকে নিয়ে শিবগঞ্জ থেকে নিয়ে পুরা এলাকা জালসা করেছি আমি। বগলাউড়ি টোগলাগুড়ি, এই পদ্মার ধারে সব গ্রামগুলো, নদীর চড়ে পর্যন্ত জালসা করেছে। তো ওরা জবাব দেয়। আপনারা বলেন, প্রাইমারি স্কুলের ছেলেদেরকে পড়ানো কঠিন না হাই স্কুলের ছেলেদেরকে পড়ানো কঠিন? পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে হাই স্তরের ছেলেরা নিজেরা পড়াশোনা করে নেয়, আর প্রাইমারি ছেলেদেরকে লোড করতে হয়। ওর ইচ্ছা নেই,
ওকে লোড করতে হবে জোর করে। হাই স্কুলে বা কলেজে কোনো একটা বিষয় নিয়ে, সাবজেক্ট নিয়ে শিক্ষক পড়াচ্ছেন, হঠাৎ দেখা গেল সময় শেষ, কথাটা কমপ্লিট হলো না, পরের দিন ছাত্ররা নিজেই বলবে, স্যার ওই গতকালকের বিষয়টা একটু বলে দেন, ক্লিয়ার হয়নি। আর প্রাইমারি খালি একবার ছুটি বললেই ও ডিগবাজি মারবে যে আজ ঈদ হয়ে গেল, ছুটি মানে কি? জি আমরাও তো দেখেছি, আমরা ম্যাডামের কাছে পড়েছি অ আর সিদীর্ঘি। তো আমাদের ম্যাডামের বাড়ি ছিল পোপার বর্ধমানে, তো এখানে থাকতো হিন্দু মহিলা, তো পড়তে যেতাম, তো চোরের মতো ক্লাসরুমে ঢুকেছি। তারপরে আমার মনটা খালি বলছে যেন সবাইকে দেখা পায়, আমাকে যেন ম্যাডাম দেখতে না পায়, তাহলে আমি আজকে বিরাট আনন্দ হয়ে যাব। তো নসিব খারাপ, এই আয়, আমাকেই ধরেছে, আয় ওঠ, উঠলাম, আয়, কোনো রকম যে টেবিলে দাঁড়ালাম, আয় বই নে, দে বই দে, বই দে, বইটা দিলাম। সে 3 পাতার বই, বড় বড় আর রসি লেখা আছে, বলো 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 বল বলো। ম্যাডাম যখন 12 বার বলছে তখন ছেলে এমনি করে গাটা পাকি বলছে ও যা। তার মানে শিক্ষক ছাত্র থেকে বেশি পড়ে, এর নাম হলো প্রাইমারি। তো প্রাইমারিতে বানিয়ে নিতে হয়, হাই স্কুলে বেনে নিজে যায়। তো আল্লাহ বলছে মুত্তাকি হলো সব থেকে আপার লেভেলের একটা জান্নাতে ইজ্জত সম্মানের টাইটেল, এবং যত জান্নাতে থাকবে তার মধ্যে আপার লেভেলের একটা সম্মানী জায়গার নাম হচ্ছে মুত্তাকি। তা আমি রোজাটা তোদেরকে দিয়েছি কেন? যে তোদেরকে আমি মুত্তাকি বানাবো, এর জন্যে দিয়েছি। এবার দেখেন কেমন করে আল্লাহ বানাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি। লাআল্লাকুম 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 তাত্তাকুন, আমার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম মানে যাতে করে, তাত্তাকুন মানে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি বানানোর জন্যে এত সুন্দর করে একটা প্রোগ্রাম বানিয়ে দিয়েছেন যে তোমরা আমার রমজান মাসে রোজা যে রাখবে তার জন্যে মুত্তাকি হওয়াটা আসান হয়ে যাবে, এবং তোমরা মুত্তাকি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, কুল্লু আমালিন ইবনে আদম লাহু ইল্লা সিয়ামা ফাহুয়া লি ওয়া আনা আজজি বি, ইন্নামা ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসির ভিতরে, যতগুলো ইবনে আদমের সন্তান রোজা রাখে তারা আমার জন্য রাখে, যারা রোজা রাখে তারা আমার জন্য রাখে, যারা রোজা রাখে তারা আমার জন্য রাখে, এবং তাদের রোজার বদলা অন্য কিছু নয়, তাদের রোজার বদলা আমি আল্লাহ নিজেই তাদের বদলা। তার মানে আমি আপনার এই মাদ্রাসার ছেলেদেরকে বললাম যে ফার্স্ট হবে একটা কোরআন পাবে, সেকেন্ড হবে তো একটা হাদিস দিব, আর থার্ড হবে তো তাকে একটা কলম দিব, আর সান্ত্বনা প্রাইজ অমুক দিব, তসুক দিব, এতগুলো প্রাইজের ঘোষণা করলাম। আর তারই
ভিতরে বললাম, যদি কেউ 5000 হাদিস মুখস্থ শোনাতে পারে তাকে আল্লাহকে দিয়ে দিব, মানে আল্লাহ একটা নিজেই প্রাইজ। এটা আমি বোঝানোর জন্যে বললাম, উদাহরণ দিলাম। তেমনি আমার আল্লাহ বলছেন, যারা খাওয়া ছেড়ে দেয়, পান করা ছেড়ে দেয়, তারা আমার জন্যে ছাড়ে, অন্য কারোর জন্যে ছাড়ে না। অতএব এই আমলটার বদলা অন্য কিছু নয়, এর বদলা আমি আল্লাহ নিজেই তার হয়ে যাব। কত বড় ইবাদত! একটা ছোট্ট কথা বলছি, আর এটা মগজে, ব্রেনে একদম পিনের মতো গেঁথেলেন। পৃথিবীর বুকে কোরআন আর হাদিসের 1 থেকে 100 এ থেকে জেড পর্যন্ত যত আমল এসেছে, যত আমল এসেছে, যত আমল এসেছে, সব আমল লোক দেখানি করা যায়। সব আমাল লোক দেখানি করা যায়। আমি বক্তব্য রাখছি অহংকারের সঙ্গে, লোকে বলবে বিরাট বক্তা, আল্লাহর কাছে লাত খাবো। আমি সুর করে কোরআন শরীফ পড়ছি এমন সুন্দর করে, লোকে বলবে কারি, আল্লাহর কাছে লাত খাবো। আমি শহীদ হচ্ছি, বীর হয়ে লড়াই করে জান চলে গেল, লোক বলবি কত বীর রে, আল্লাহর কাছে লাত খাবো। আমি নামাজ পড়ছি লোক দেখিয়ে, আল্লাহর কাছে লাত খাবো, মানে বদলা পাবো না, বদলা পাবো না, বদলা পাবো না কোনো আমল। আমি দান করছি, লোক বলবে ওরে সুবহানাল্লাহ, কত বড় দাতা রে, আল্লাহর কাছে লাত খাবো। তার মানে হচ্ছে পৃথিবীর যত আমল আছে, ওই আমলটা যদি কেউ নিয়ত করে যে আমি লোককে দেখিয়ে করছি, সম্ভব 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 সম্ভব। কিন্তু একটা আমল আছে পৃথিবীতে, যেটা 1000 নিয়ত করলো লোক দেখানি হয় না, সেটা হলো রোজা, সম। আল্লাহ বলছে, যারা খায় না, পান করে না, তারা আমার জন্যই করে না। যারা খায় না, পান করে না, তারা আমার জন্যই করে না। একটা উদাহরণ দিচ্ছি, বুঝাবার জন্যে বলছি। আপনার বাড়ি পাটদাওনাপুর, আপনার বাড়ি সভাপুর, হঠাৎ আপনার মায়ের ওষুধ আনতে হবে, কিংবা পাম্প মেশিনে একটা পার্টস লাগবে। মাসটা রমজান মাস, ভোরবেলায় উঠে সাহারি খেয়ে ফজরের সলাত পরে বের হয়ে চলে গেলেন ধুলিয়ান ডাক বাংলা। মাল পেছেন না, ওষুধও পেছেন না। একজন বলল, এই পাঁচটা বহুত পুরাতন আপনার মেশিনটা, এই পাঁচটা যদি নিতে হয় তো বহরমপুর গেলে পেয়ে যাবেন, আপনার কাজের জরুরি ছিল। আপনি মারলেন টান বহরমপুর, ওখানে যখন পৌঁছালেন তখন 10টা বাজছে, কেবল দোকান খুলল, মালটা নিলেন, আসতে আপনার 12টা 1টা ধুলিয়ান হয়ে গেল। এরপরে আপনি নদী পার হলেন, প্রায় বাড়ি ঢুকতে 2টা বাজছে, প্রখর রোদ। আর এই রোদে জার্নি করে ভিতরটা মরুভূমি হয়ে গেছে, মনে হচ্ছে যেন এক জকে হবে না, 1 বালতি পানি লাগবে তবেই জানটা ঠান্ডা হবে, তাছাড়া মনে হয় যেন ভিতরটা মরুভূমি হয়ে গেছে, শুকনো ঢোক গিলা হচ্ছে। তারপরও আমি গোসল রকম করে গায়ে তেলটা নিলাম, এবার গোসলখানায় গেলাম, মেশিনটা চালিয়ে দিলাম, কিংবা বিবিকে বললাম, বেগম রে তুমি আমার কলটা চেপে দাও, একটু গাটা ঠান্ডা করে নি। আমি মগে করে পানি নিয়ে মাথায় ঢালছে, শীতল পানি আমার চামড়াকে ঠান্ডা করছে, ভিতরে যেন আমার দিল বলছে ওই পানিটা 1 গ্লাসও কম করে প্রয়োজন ছিল। কিন্তু ওই পানিটা যখন মুখের ওপর দিয়ে যেছে, তখন আমি ঠোঁটটাকে চেপে ধরে নিয়েছি। ওই অবস্থায় পানি ঢালতে ঢালতে যদি 2-3 ঘুঁট খেয়ে নি, পৃথিবীর কেউ দেখতে পাবে না, কারো ক্ষমতা নয়, গাঁওয়ালা দেখবে না, মুসল্লি দেখবে না, ইমাম দেখবে না, মজ্জেন দেখবে না, হাজি দেখবে না, গাজী দেখবে না। তারপরও আমি খেলাম না, মুখটাকে আরো চেপে ধরছি যাতে করে 1 ফোঁটা না চলে যায়। এরপরে আমার গোসল হয়ে গেল, সালাত আদায় করলাম, বিবিকে বললাম তুমি বাইরে থাকো, আমি একটু ঘরের ভিতরে
করে ফ্যানটা চালিয়ে দিই। ফ্যানটা ঘুরতে শুরু করলো আর চুপ করে বিছানায় শুয়ে গেলাম। চৌকির নিচে মাছ আছে, মাংস আছে, ভাত আছে, রুটি আছে, ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে, কলা আছে, আপেল আছে, আঙ্গুর আছে, জুস আছে, সমস্ত খাবারের ভান্ডার রয়েছে। ঘরের ভিতরে কেউ নাই, আব্বা নাই, মা নাই, বিবি নাই, সন্তান সন্ততি নাই। দরজা লাগানো আছে, হুড়কাও লাগিয়ে দিতে পারবো, সমস্ত কিছু ক্লিয়ার। এরপরও আমার মন বলছে না যে এক ঘট ফ্রিজের পানি পান করে নি। এটা কেন বলছে না? একমাত্র আমার দিল বলছে, আমার আল্লাহ দেখছে। এখন যদি আমি একটা আঙ্গুরও খেয়ে নি, সারা পৃথিবী না দেখলেও আল্লাহ দেখছে। এই জন্য আমার আল্লাহ বলছেন, নিশ্চয় আমার গোলাম খাওয়া পান করা ছেড়েছে, আমার জন্যই ছেড়েছে। যদিও মানুষকে দেখিয়ে রোজা রাখতো, তাহলে গোপনে পেট ভরে খেয়ে নিত, সমাজে বলতো আমি রোজা রেখেছি, পৃথিবীর কেউ জানতো না, রোজাদারের সম্মানটা ওকে দেওয়া হয়ে যেত। কিন্তু একমাত্র রোজা রেখেছে তো আমার জন্যই রেখেছি। এখন আপনাদেরকে আমি ছোট করে প্রশ্ন করব, বলেন লোকটা পরেজগার হয়েছে কি হয়নি? মুখ খোলেননি, কিন্তু আরেকবার প্রশ্ন করছি, আপনারা বলেন ওই লোকটা আল্লাহর ভয়ে পরেজগার হয়েছে কি হয়নি? বাস, আল্লাহ ওইটাই চাইছে। আল্লাহ ওইটাই চাইছে যে আমাকে ভয় করে কাজ কর সারা জীবন। এটা 1 মাস খালি ট্রেনিং করাতে আসছে, ট্রেনিং। জি, এর জন্যে না খাওয়ার ইবাদত, কিন্তু এটা কষ্ট। রোজা রাখতে অনেকে বলে কষ্ট লাগে না, তাহলে লাগে না তো কি হলো? লাগে বলি তো নাকি পাবো রে বাবা, কষ্ট।